বৃহস্পতিবার চিত্তরঞ্জনের রেল আবাসন থেকে রেল কর্মীর স্ত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। ঘটনা আসানসোলের চিত্তরঞ্জন রেল শহরের 28 নম্বর রাস্তার একটি আবাসনে। গৃহকর্তা তার কর্মস্থলে গেছিলেন। আবাসনে ছিলেন তার স্ত্রী সঞ্চিতা চৌধুরী, বয়স 56। তবে খবর সূত্রে জানা গিয়েছে প্রদীপ বাবুর ছেলে ও বৌমা বাইরে থাকেন। আর সেই সন্ধ্যায় সঞ্চিতা চৌধুরী অর্থাৎ মাকে বারবার ফোন করায় ফোন না পেয়ে চিন্তিত হয়ে পড়েন ছেলে ও বৌমা। পরবর্তীতে বাবাকে ফোন করে জানান বিষয়টি এবং প্রদীপ বাবু কর্মস্থল থেকে আবাসনে ফিরে এসে দেখেন তারা আবাসনের দরজা খোলা রয়েছে এবং বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তার স্ত্রী। ঘরের আলমারিগুলি খোলা রয়েছে, পাশাপাশি সমস্ত আসবাবপত্র লণ্ডভণ্ড হয়ে রয়েছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুন করা হয়েছে, তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানোতর। ঘটনায় চিত্তরঞ্জন শহরের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে এবং খুনের ঘটনায় দোষীদের গ্রেফতার দাবিতে আসানসোল চিত্তরঞ্জন শহরে মিছিল ও 3 নম্বর গেটের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ, বারাবণী বিধানসভা চিত্তরঞ্জন শহর নিরাপদ নয়, কারণ সেখানে প্রত্যেকদিন একটার পর একটা নারকীয় ঘটনা ঘটতেই থাকছে। এটা হলো আমাদের বারাবণী বিধানসভার চিত্তরঞ্জন সিএলডব্লিউ চিত্তরঞ্জনের যে রেল ইঞ্জিন কারখানার যে শহর, সেই সুসজ্জিত শহর আজ নিরাপদ নয়। এখানে প্রতিদিন একটার পর একটা নারকীয় হত্যাকাণ্ড হচ্ছে। এর আগেও এখানে দুবার শুট আউট হয়েছে দিনের আলোয়, এবং গত 2 দিন আগে আপনারা দেখেছেন এখানে এক গৃহবধূকে দিনের আলোয় বাড়িতে ঢুকে নৃশংসভাবে কেটে এখানে দুষ্কৃতীরা পালিয়ে গেছে। 17 জায়গায় তাকে ক্ষত করা হয়েছে। কি নৃশংস ঘটনা! চিত্তরঞ্জনের এই আইন শৃঙ্খলা দিনের পর দিন ভেঙে পড়ছে। আর এই 10-12 কিলোমিটার রেডিয়াসের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের যে চিত্তরঞ্জন থানা, সেই চিত্তরঞ্জন থানা হাতে চুরি পরে বসে আছে। একটাও এই যে ঘটনা, এই হত্যাকাণ্ড, এই একটারও কিনারা করতে পারছে না। তাই আজকে ভারতীয় জনতা পার্টি চিত্তরঞ্জন মণ্ডলে আজকে এই প্রতিবাদে নেমে পুলিশকে বুঝিয়ে দিয়েছে যে যদি আপনারা চিত্তরঞ্জনবাসীর পাশাপাশি তাদের এও অভিযোগ, চিত্তরঞ্জনের নিরাপত্তা ফিরিয়ে না দিলে এবং আইন শৃঙ্খলা ফিরিয়ে না আনলে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আর চুপ করে বসে থাকবে না, বরং গোটা চিত্তরঞ্জন জুড়ে রাস্তা অবরোধে নামবে। এই সারা রাস্তা অবরোধ হবে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা চিত্তরঞ্জন অবরোধ করে দেবে। চিত্তরঞ্জনের মানুষকে তাদের অবিলম্বে নিরাপত্তা ফিরে দিতে হবে এবং চিত্তরঞ্জনের আইন শৃঙ্খলাকে ফিরিয়ে আনতে হবে। কারণ এইটুকুর মধ্যে যদি পুলিশ এই নিরাপত্তা না দিতে পারে, তাহলে এই মমতা পুলিশের, এই চিত্তরঞ্জন পুলিশের আর এক বিন্দু ওই পদে থাকা উচিত নয়। তৃণমূল এই সালানপুর আর চিত্তরঞ্জন এলাকায় তৃণমূল কংগ্রেস করে কে? তার মাথাকে, সেই তো একটা ক্রিমিনাল। এই তৃণমূল কংগ্রেসের ক্রিমিনালরা যদি এই এলাকার নেতা হয়, ব্লকের নেতা হয়, তাহলে এইরকমই এই এলাকার মানুষের হবে। তাই অবিলম্বে এই তৃণমূল কংগ্রেসকে, বারাবণী চিত্তরঞ্জন সালানপুরের মানুষকে আহ্বান জানাবো, সবাই মিলে এগিয়ে এসে এই 26-এ এই তৃণমূলকে বিদায় করুন। এই হিন্দু বিরোধী সরকার বিদায় করুন। আর এক বিন্দু মমতা ব্যানার্জির এই পশ্চিমবঙ্গে থাকার কোনো অধিকার নেই। তিনি সেই অধিকার হারিয়েছেন। একজন মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে এইভাবে তোষণবাজি, এইভাবে মুসলিম তোষণ মেনে নেওয়া যায় না। তাই সমস্ত হিন্দু এক হয়ে মমতাকে বিসর্জন দিতে হবে। চিত্তরঞ্জন থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।